নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা আজকে রেসিপি বলবো না, আজকে তোমাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করব। টমেটো সস কীভাবে বানাবে সেটা দেখাবো তোমাদের সাথে, আজকে শেয়ার করব। এই যে দেখো, আমি টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 3 কিলো টমেটো নিয়েছি, যেটুখানি বাদ দিয়ে আর পেছনের অংশ সব বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি সেদ্ধ হতে দেব। কড়াইতে বসিয়ে দিয়েছি টমেটোটা। এই সস বানাতে গেলে তোমার লাল টমেটোমি কিন্তু নিতে হবে, লাল টুসটুসে টমেটো, তাহলেই কিন্তু টমেটো সসটা সুন্দর হবে। তার উপর দিয়ে একটা বিট কেটে দিয়েছি। বিটটা আমি বেশি বড় দিইনি, ছোট্ট দেখে একটা বিট নিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে যত ফুটবে আস্তে আস্তে, এই যে ঢাকনাটা তুলে আমি দেখছি, এই যে দেখো একটু ফোঁটা বুড়বুড়ি শুরু হয়েছে। একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে, নিচ দিয়ে আস্তে আস্তে মজবে এটা। বিটটা দেওয়ার কারণ, বিটটা দিলে এটার কালারটা একটা দুর্ধর্ষ সুন্দর কালার আসবে, সেই জন্য বিটটা দেয়া। তোমরা যদি মনে করো আর একভাবেও করা যায়, এইভাবে না করে টমেটোটাকে সেদ্ধ করে আলাদা গোটা গোটা টমেটো সেদ্ধ করে মিক্সিতে দিয়েও সেটাকে করতে পারো। তোমরা বুঝতে না পারলে কমেন্ট করে জানিও, এইভাবে আমি তোমাদের করে দেখিয়ে দেব। এই যে দেখো ফুটছে, আরও ফুটবে, ফুটে জলটাও কমবে। কিছুটা জল আমি তুলে নিচ্ছি, নাহলে গ্যাসটা বেশি বাড়িয়ে করতে পারছি না, কারণ এটাকে একদম স্লোতে রাখলে হবে না, বাড়াতে হবে, কারণ টমেটোটা সেদ্ধ হবে। এই যে দেখো বকবক গিয়ে ফুটছে। হাতা দিয়ে আমি একটুখানি করে দিচ্ছি। এই যে দেখো অনেকটা কমে গেছে, বেশিরভাগই পুরো কমে যে দেখো মজে গেছে। এবার আমি গ্যাসটা করে দেব। টমেটোটাও আমার পুরো হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আমার টমেটোটা এই আমি এবার ছেঁকে নেব বড় একটা ছাঁকনিতে। একবারে তো এতগুলো হবে না, তো অল্প অল্প করে করতে হবে। তোমরা যদি মনে করো এটা বড় বাসন নেবে, মানে একটা বড় পাত্র, তার উপরে মশারি, পুরনো মশারি কাটা থাকলে সেটা দিয়েও ভালো করে করতে পারো, কিন্তু সেটার জন্য ধরার লোক লাগবে। আমার সেগুলো নেইও, আমি বড় ছাঁকনি দিয়েই করে নিচ্ছি।
একটু ঠান্ডা হতে দিচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে সেই কারণে প্রচণ্ড গরম। কিভাবে বাড়িতে টমেটো কেচাপ বানাতে হয় দেখে নিলে। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো রং আমি মিশাইনি। দুর্দান্ত সুন্দর একটা লাল কালার আসবে, শুধু টমেটো মেরি কালার, আর এর সঙ্গে আমি একটু বিট দিয়েছি। একটা ছোট বিট না দিলেও হয়, অর্ধেকটা দিলেও হয়, আমি ছোট নিয়েছি। ঠান্ডা প্রায় আমার হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে নেব। এর আগের দিন বন্ধুরা জানো তো, এই ওভেনটা আমার ছিল, ওভেনটা খুব পছন্দের ছিল, পছন্দ করেই কিনেছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। ওভেনটা বাস্ট করে, সেই কারণে ওভেনটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। এই যে দেখো, বড় একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ছাঁকনি। ওর মধ্যে এই যে টমেটোগুলো তুলে এই যে হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। মানে ম্যাশ বলতেই ইয়েটাকে আমি বের করে নিলাম। এই যে দেখো, গাঢ় ইয়েটা। এইভাবে সবটাই এরম করে নেব, পুরোটাই। এখনো ধোয়া বেরোচ্ছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। দেখো কি সুন্দর লাল রং এসছে, তোমরা দেখতেই পেলে, চোখের সামনে আমি করলাম তোমাদের। কোনো রং মিশাইনি, রং না মিশিয়ে এত সুন্দর একটা কালার আসবে যদি এইভাবে পদ্ধতি ব্যবহার করো। সবটা একইভাবে এইভাবে ছেঁকে নেব। এই যে দেখো, সবটা আমার ছাকা হয়ে গেছে, এতটা বেরিয়েছে। কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ইয়ে করে।
এই যে দিয়ে দিলাম কড়াইতে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটা ভালো করে নেড়ে গাঢ় করে নেব। এর মধ্যে কিছুটা চিনি ছড়িয়ে দেব। একটু নুন দিলাম, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর এর মধ্যে আর একটা জিনিস আমি ব্যবহার করেছি, তেঁতুল। তেঁতুলটা দিলে পরে টকটা একটু টক টক ভাব লাগবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে খেতে। তেঁতুলটা দিলে পরেই নুনটা ব্যবহার করতেই হবে, নাহলে ভালো লাগবে না। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দেখো ওখানে লুচি আছে হটপটে। তেঁতুলটা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তেঁতুলের কাতটা বের করে নিয়ে তেঁতুলের রসটা দিতে হবে। তা বলে অনেকটা না, পরিমাণ মতো, যেটা আমার পুরোপুরি ব্যালেন্সটা ঠিকঠাক রাখবে। ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। দোকানের মতো বাড়িতে কিভাবে বানাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করেছি। আর দোকানে গিয়ে কিনতে হবে না, বাড়িতেই যদি টমেটো থাকে তোমরা এইভাবে টমেটো সস বানিয়ে নিতে পারবে। বাচ্চারা খুবই ভালো খায় টমেটো সস। বাড়িরটা তো কোনো ভেজাল হচ্ছে না, তো বাচ্চাদেরকেও দিতেও পারবে শান্তিপূর্ণভাবে, কোনো ক্ষতি হবে না। দোকানেরটা ভেজাল থাকে, অনেক কিছু কেমিক্যাল মেশায়। এই যে দেখো কিভাবে ফুটছে, এইভাবে এরকম বকবকিয়ে ফোটাতে হবে। গ্যাসটা আমি একদম স্লো করে ফেলেছি। একদম লোতে রেখে আমি এবার আরেকটু ফুটিয়ে নেব ভালো করে। ফুটে যতক্ষণ ঘন না হবে ততক্ষণ ফোটাতেই হবে। আবারও গ্যাসটা বাড়িয়ে দিলাম, মিডিয়ামে রেখেছি। আবার একটু নুন দিয়ে দিলাম, মনে হলো নুনের ভাবটা একটু কম। ওখানে ঘুগনি আছে। এই যে আমার হয়ে গেছে টমেটো সস। এই যে আমি ছেঁকে নিচ্ছি একটা পাত্রে। আজকে টমেটো সস পুরো কমপ্লিট।